নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। শীতের প্রায় শীতের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। বলা যায় যে শিবরাত্রি এবং তারপরে দোল, এই দুটো ছুঁয়ে শীত আস্তে আস্তে করে বিদায় নেয়। তো এবছরও শীতের আমরা ক্ষেত্রে তেমনই দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরেই শীতের পথে ভাঁটা দেখা দিয়েছিল, গরম গরম ভাব ছিল, কিন্তু লাস্ট 72 ঘন্টা মানে 3 দিন ধরে সকাল সন্ধে একটু শীতের কামড় অনুভব করা যাচ্ছে। হয়তো শীত যাওয়ার আগে আর একটু শীতের যে প্রভাব সেটা দেখিয়ে দিয়ে যাবে। তো সেই মতো করেই এরপরে গরমকাল আসছে। গরমকাল মানেই নানা রকমের সাইক্লোনিক সার্কুলেশন, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী। মূলত মার্চ মাসের শেষের দিক থেকেই কালবৈশাখী শুরু হয়ে যাবে এবং সম্ভবত সবথেকে বেশি ঘূর্ণিঝড় বা এই বৃষ্টিপাত, নিম্নচাপ ইত্যাদি শুরু হয়ে থাকে আগামী দিনে ওয়েদারের উপর নির্ভর করে। মে মাস থেকে জুন জুলাই মাসের মধ্যে সবথেকে বেশি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত হয়ে থাকে। এর ফলে ঝড় বৃষ্টি এবং নানা রকমের ওয়েদারের যে বৈপরীত্য বা আবহাওয়ার যে বৈপরীত্য, সেই বৈপরীত্য আমরা লক্ষ্য করতে পারি। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিতেই ঝড় বৃষ্টি এক ব্যাপক প্রভাব বিস্তার করবে এবং এই ব্যাপক প্রভাব বিস্তারের ফলেই আগামী দিনে ঝড় বৃষ্টির এক বিরাট প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তো সেই নিয়েই আমাদের ভিডিও। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঝড় বৃষ্টি যে পরিমাণে যাই হোক না কেন, সব মিলিয়ে আগামী কয়েকদিন আবহাওয়ার যে বড়সড় ভুলবদল হতে চলেছে তা অত্যন্ত পরিমাণে পরিচিত হতে পারে। এবং কি হতে চলেছে আবহাওয়ার, আমরা এবার বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে বলতে শুরু করব, আপনাদের সঙ্গে আসতে শুরু করব। সবার আগে তার একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেল নিয়মিত যারা দেখছেন বা দেখেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। কেননা আপনারা যদি আমাদের ভিডিওগুলো পছন্দ না করতেন তাহলে কোনোভাবেই আমাদের এই কাজ সম্পন্ন হতো না। সব মিলিয়ে বলা যেতে পারে যে আপনাদের আমাদের ভিডিওর প্রতি আগ্রহই আমাদেরকে বাড়তি প্রেরণা বা বাড়তি কাজ করার যে উদ্যম, সেই উদ্যম আরও জুগিয়ে যায়। সব মিলিয়ে বলা যেতে পারে যে আজকের যে পরিস্থিতি, আজকের যে সময় যাচ্ছে, সেই সময়ে আমাদের প্রতি আপনাদের এই সাপোর্ট আমাদেরকে আরও দায়বদ্ধ করে তুলছে। তো আজকের এই ভিডিও ওয়েদার সংক্রান্ত ভিডিও, আবহাওয়া সংক্রান্ত ভিডিও। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে আপনারা সহজে নোটিফিকেশান পান। শেয়ার, কমেন্ট এবং তার সঙ্গে লাইক অবশ্যই করবেন। যদি অন্য কোনো ভিডিও দেখতে চান তাও আমাদেরকে জানাবেন, সেই মতো আমরা ব্যবস্থা করব, নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব। এবং যদি আমাদের ভিডিওতে কোনো কিছু শুধরানোর থাকে তাও আমাদেরকে পরামর্শ দিন, আমরা চেষ্টা করব যথাযথভাবে সেই পরামর্শ অ্যাক্টিভেট করতে। চলে আসুন আজকের ভিডিও, যেই ভিডিও নিয়ে এতক্ষণ কথা হচ্ছে, আজকের এই ভিডিওটি কী নিয়ে হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। দেশের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভয়ঙ্কর আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে, এমনই জানা গিয়েছে। কেননা একটি নয়, চারটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যা অত্যন্ত পরিমাণে সক্রিয় হয়েছে। জানতে পারা গেছে আফগানিস্তানের নিম্নতম ট্রোপোস্ফিয়ারের স্তরে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এটি তৈরি হয়েছে। এটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে একটি নতুন সিস্টেম। এই জোরদার পরিস্থিতি তৈরি হয়েছে, এর ফলেই দক্ষিণ পূর্ব বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশনের ফলে বড়সড় প্রভাব দেখা যেতে পারে। এরপরে আবহাওয়ার বড়সড় টুইস্ট দেখতে পাবেন। এই সমস্ত সিস্টেমের ওপর উত্তর পূর্ব ভারতের 12 থেকে 12.6 কিমি উচ্চতায় সাবট্রপিক্যাল ওয়েস্টলি জেট স্ট্রিম বয়ে যাচ্ছে। এর ফলেই ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার বেগেই হয়ে থাকে। ভয়ঙ্কর সিস্টেমের ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বিভিন্ন ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে। আগামী 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ জম্মু কাশ্মীর ও লাদাখে
তুষারপাত হবে এমনই সতর্কতা আছে। একই সঙ্গে ঝড় জলও হতে পারে। মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইতে পারে প্রতি ঘন্টায়, এমনই সতর্কতা বা এমনই অনুমান আবহাওয়া দপ্তরের। 14 ও 15ই ফেব্রুয়ারি পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হতে পারে। যদি তাপমাত্রার বিষয়ে কথা বলা যায় সেক্ষেত্রে ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পতন হতে পারে। মধ্য ভারতের বিভিন্ন জায়গায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা তারতম্য দেখা যেত। এর ফলে আগামী 2 থেকে 3 জায়গায় প্রায় 3 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার পতন হতে পারে। ঘন কুয়াশা নিয়েও বড়সড় সতর্কতা জানিয়েছে মৌসম ভবন। দেশের উত্তর পূর্ব রাজ্যে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে অন্ধ্রপ্রদেশ, বিহার, অসম, মেঘালয় ইত্যাদি এলাকায় ঘন কুয়াশা দেখতে পাওয়া যায়। কুয়াশার চাদরে ঘিরে থাকবে গোটা এলাকা। সব মিলিয়ে 1 নয় 4টি সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে একটি সিস্টেমে তৈরি করেছে। অর্থাৎ 1 নয় 2 নয় 3 নয় 4টি সাইক্লোনিক সার্কুলেশনের ফলে ঘন কুয়াশা ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আপাততভাবে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ঝড় এবং আবহাওয়ার যে বৈপরীত্য বা আবহাওয়ার যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই পরিবর্তন কতটা পরিমাণে প্রভাব বিস্তার করবে সেটাই সবার আগে খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে আগামী কয়েকদিন আবহাওয়ার যে মেগা টুইস্ট দেখতে পাওয়া যাবে, যে মেগা যে পরিবর্তন দেখতে পাওয়া যায়, তা সত্যিকারেই বড়সড় প্রভাব বিস্তার করবে এবং দিনের শেষে বলা যেতে পারে আবহাওয়া একটি বড়সড় জায়গা তৈরি করবে। কেননা এই শীত পার হয়ে আসছে বসন্ত। এই বসন্তকাল এখানে শাকসবজি যা শীতের ছিল তা প্রায় উঠে গেছে। এখন আলু সহ বিভিন্ন যে গরমের শস্য অর্থাৎ সেই শস্যগুলো বপন করা চলছে। সেই আমের মুকুল এসেছে। ফলত একটুখানি যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আমের মুকুল বা নতুন ফসলের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে পারে। এবং এই বৃষ্টিপাত আর কিছুই নয়, গোটা শীতকালে বৃষ্টিপাত এবার হয়নি বললেই চলে। ও 2-1 জায়গায় হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় শীতকালে বৃষ্টিপাত হয়নি। শীতকালে বৃষ্টিপাত না হওয়ার ফলে ভূগর্ভস্থ জলস্তর অনেক নেমে গেছে। এবার ফোরকাস্ট করা আছে যে প্রচুর পরিমাণে রেকর্ড গরম পড়বে। সেক্ষেত্রে জলস্তর যদি অনেক নিচে নেমে যায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যাগুলো থেকে নিষ্কৃতি পেতেই ব্যাপক পরিমাণে গাছ লাগানো প্রয়োজন, বৃক্ষরোপণ করা প্রয়োজন। প্রাকৃতিক যে ভারসাম্য সেই ভারসাম্যগুলো রক্ষা করবে এবং এই ভারসাম্যগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যাবে। ফলে আবহাওয়ার এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো আগামী কয়েকদিন ঝড় জলে কাঁপবে দেশের বেশ কয়েকটি জায়গা। এর ফলেই নানান সমস্যা সম্মুখীন যাতে সাধারণ মানুষ না হন সেই জন্যই তার বিরুদ্ধে আবহাওয়ার এই বৈপরীত্যর বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্যই আমাদের এই ভিডিও। এবং আমাদের এই ভিডিও মূলত বিভিন্ন সেগমেন্টের ভিডিও, যেই সেগমেন্টের ভিডিওগুলো আপনাদেরকে হয়তো আকর্ষিত করতে পারে। আপনারা যারা যদি আকৃষ্ট হন তাহলে বুঝবো আমাদের এই কাজ বা আমাদের এই ভিডিও তৈরি করার যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পন্ন হয়েছে। সবথেকে বড় কথা, আমরা জ্যোতিষ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, বিভিন্ন সরকারি প্রকল্প, যাতে আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে সেই দিকে বিশেষ খেয়াল রাখবো এবং নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আরও বড়সড় প্রভাব বিস্তার আরও বড়সড় আকারে আমরা চিন্তাভাবনা করব, যাতে সেই ভিডিও আপনাদের উপর প্রভাব বিস্তার করে, আপনাদের ভালো লাগে। এবং আগামী দিনে আরও চেষ্টা করব যে যেই জনার বা যেই সেগমেন্টটা আপনাদের ভালো লাগছে সেই সেগমেন্টটাকে আরও কী করে ভালো লাগানো যায়। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানান। যদি মনে করেন যে না অন্য কোনো রকমের ভিডিও দেখব, তাহলে সেই ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপিত করব। আমাদের ভিডিও নিয়ে কোনো অভিযোগ থাকলে, আমাদের ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও তৈরি করে যাতে আপনাদের বিনোদন বা মনোরঞ্জনের ভ্যালু কয়েক গুণ বাড়ানো যায় সেই চেষ্টাই করব। সব মিলিয়ে বলা যেতে পারে আজকের এই ভিডিও কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আগামী দিনে নতুন ভিডিও তৈরি করে আপনাদেরকে আরও যাতে আপনাদের ভালো লাগে সেই দিকটি এক্সপ্লোর করার চেষ্টা করব। আপাতত এটুকুই, এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দিন।